কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু জুয়েলারি কালেকশন শেয়ার করব। তো যারা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকে হয়তো অনেকে ভাবছো জুয়েলারি কালেকশন কেন ছাদে বসে দেখাচ্ছে। আসলে ছাদে বসে একটু আড্ডা মারছিলাম, তো মামনির সঙ্গেও একটা ভিডিও শ্যুট হলো এই মাত্র। তো তার জন্য ভাবলাম যে ছাদে বসেই কেননা করা যাক, কারণ কি বলবো, এটাই তো অরিজিনাল আলো বলতে পারো। তো এটাতে পিকচার কোয়ালিটি অনেক ভালো আসে আর মাইন্ডও ফ্রেশ হয়। তো যার কারণে ছাদেই আজকে শ্যুটটা করছি। তো আমি চলো আজকে জুয়েলারি কালেকশন দেখাচ্ছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো, ও আর একটা যে চ্যানেল ছিল সেটাতেও তোমরা দেখেছো। তো অনেকে কমেন্ট করেছো দিদি ভাই আবার এই চ্যানেলে নতুন করে পোস্ট করো, তাই শুধুমাত্র তোমাদের জন্য আমি এই চ্যানেলে আবার নতুন করে পোস্ট করছি জুয়েলারি কালেকশন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখাতে তোমাদের শুরু করি কালেকশনগুলো। তো ফার্স্টে আমি লোহা বাঁধানো দিয়ে শুরু করছি। দেখো প্রথমে যেটা আমি দেখো হাতে পরে আছি, এটা সবাই দেখো সবার কাছেই আছে, তাও আমি দেখাচ্ছি। এটা মানে কি বলবো, রেগুলার পরার জন্য খুবই ভালো, ইউজ করার জন্য খুবই ভালো। তো এটা আমাকে আমার ছোট মাসি শাশুড়ির বিয়ে হয়ে যখন এই বাড়িতে আমি এলাম তখন দিয়েছিল। তো এবার আমি সেকেন্ডটা দেখাই। সেকেন্ডটা দেখো এই যে যাচ্ছে, এটা আমাকে আমার মামনি দিয়েছিল। সবাই দেখেছো, তাও আমি দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর, এখানে একটু ব্যান্ড হয়ে গেছে। আমি একটু বসতে গেছিলাম এক সময়, হাতে চাপ পড়ে এরকম আর কি ব্যান্ড হয়ে গেছে। দেখো ব্রেসলেট লোহা বাঁধানো যেটাকে বলে সেইটা। তো এবার আমি শাখা পলা দেখাচ্ছি। প্রথমে আমি শাখা দেখাচ্ছি এক জোড়া। দেখো এটা প্লেন পাতের মধ্যে এক জোড়া শাখা আছে। দেখো দেখো এটা প্লেন পাতের মধ্যে এক জোড়া শাখা আছে। এটা আমাকে আমার মেজমাসি শাশুড়ি দিয়েছিল বিয়ের সময়। তো আমি পরেই নি। আর কোন ডিজাইনটা কেমন লাগছে, কোন কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার আমি সেকেন্ড কালেকশন দেখাই। সেকেন্ড যাচ্ছে দেখো এই আর এক জোড়া শাখা। দেখো এটা আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছিল। দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা। তো এটা আমি আর পরে দেখালাম না, যেহেতু একটা পরাই আছে। তো এবার দেখাচ্ছি আমি থার্ড কালেকশন। দেখো থার্ড কালেকশন যাচ্ছে এরকম একটা পলা, এটা অনেকটা চওড়া। এটা আমাকে অর্ডার দিয়ে করেছিলাম আমি বিবাহ বার্ষিকীতে, আমাকে আমার বর দিয়েছিল। দেখো পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর বাউটি শেপে আছে এটা। দেখো ডিজাইনটা জাস্ট ওয়াও ডিজাইন। এটা কিন্তু আমি ইউটিউবে একটা ডিজাইন দেখে অর্ডার দিয়ে করেছিলাম এই বছর বিবাহ বার্ষিকীতে। দেখো পরেই নি। আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে, কে কি দিয়েছে আমি সেটা না বলে ঝটপট তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে ফেলে দিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি ঝটপট করে ডিজাইনগুলো দেখিয়ে দিই। এই দেখো একটা পলা বাঁধানো যাচ্ছে, এটা প্লেন পলার মধ্যে যাচ্ছে। দেখো পাতের মধ্যে এখানে 3টে ফুল বসানো, এখানে আবার পাত, আবার 3টে ফুল একটা। এটা একটা কমন ডিজাইন বলতে পারো, অনেকের হাতেই আমি এই ডিজাইনটা দেখেছি। দেখো এটা আমি পড়ছি না, ঠিক আছে, আমি ঝটপট ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবার যাচ্ছে আর একটা পলা, যেটাকে আমি বাউটি পলাই বলবো, আমি বাউটি পলা বলি। দেখো এই যাচ্ছে পলাটা, পেস্টিং এর কাজ করা আছে, কিন্তু এটাতে পুরোটাই পেস্টিং এর কাজ করা। এখানে সরু হয়ে গিয়ে এখানে আবার একটু চওড়া আছে। দেখো তো এবার দেখাবো আমার এটা খুবই পছন্দের। দেখো এই যাচ্ছে একটা ডায়মন্ড কালেকশনের মধ্যে। দেখো চেনটা গোল্ডের আর ইয়াররিংটা গোল্ডের গিয়ে এখানে যাচ্ছে তোমার হচ্ছে ডায়মন্ড। দেখো ভীষণ সুন্দর, এটা আমার খুব পছন্দের একটা কি বলবো জিনিস, খুবই পছন্দের। তো এবার দেখাচ্ছি আমি আমার যেটা হাতে বাঁধছে, আমি সেটাই ঝটপট দেখিয়ে দিচ্ছি। এবার যাচ্ছে আমার বরের, দেখো রিং, এটা আমার বরের রিং। সিঁদুর দানের সময় এই রিংটা দিয়ে আমাকে সিঁদুর পরিয়েছিল। আমি আর খুলে দেখালাম না। আর আমার কাছে আমি আগেও বলেছি আমার রিং এর কালেকশন নেই, রিং বলতে গেলে আমার কাছে এই দুটোই আছে। এটা আমার যেটা হাতে আছে দেখো ভীষণ সুন্দর একটা
কিউট বলতে পারো রিংটা। আর এটা একটা পলা পাথরের আছে, গোল্ড দিয়ে করা পুরোটা। এবার যাচ্ছে দেখো এই ইয়াররিংটা, দেখো ভীষণ সুন্দর একটা ইয়াররিং। এটা আমি বলতে পারো কখনো পরিনি, বিয়ের সময় কেউ একজন দিয়েছিল গিফট, আমার ঠিক খেয়াল নেই, তবে আমি পরিনি সেইভাবে এইটা এখনো। আর তার আগে বলে দিই, এই যে আমি গলায় যে চেনটা পরেছি এটা আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছিল। আর এই যে লকেটটা আছে, এটা লকেটটা আমাকে আমার বাবা দিয়েছিল। দেখো ক্যামেরা অতটা হয়তো আনতে পারবো না, তবে লকেটটা কি বলবো, ধনলক্ষ্মী ঠাকুর আছে এই লকেটটাতে। কানের দুলি আগে দেখি। আচ্ছা, এই দেখো একটা কানের যাচ্ছে টপ, এটা হচ্ছে বলতে পারো বাজার টাজার গেলে তখন পরি। আর এটা বেশিরভাগ কিন্তু মামনি পরে, কারণ মামনির কানের পরতে পরতেই ছিদ্রটা একটু বড় হয়ে গেছে, যার কারণে ছোট্ট পরে, ভারী পরতে চায় না। আর কানের তো বাড়ি একদমই পরে না, উনি নাকেরও পরে না, আমারও নাক ফোটানো নেই, তো এটা মামনিই বেশি পরে, আমিও পরি। দেখো এবার আজকে কিন্তু মামনির শাখা পলার ডিজাইনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যাচ্ছে আমার মামনির শাখা, দেখো পুরো পাতে, দেখো পাতের সাইজ দেখেই বুঝতে পারছো কতটা ছোট, মামনির হাতগুলো খুব ছোট ছোট। তো এটা যাচ্ছে মামনির শাখা বাঁধানো। এবার আমি আমার মামনির পলা বাঁধানো দেখাচ্ছি। এটা যাচ্ছে মামনির পলা বাঁধানো, দেখো পাতের মধ্যে যাচ্ছে। দেখো এটা মামনির যাচ্ছে পলা বাঁধানো। আর এটা যাচ্ছে মামনির দেখো দুটো চুড়ি, ডিজাইনটা অনেক পুরনো ডিজাইন, এটা মামনির মা দিয়েছিল মামনিকে, যার জন্য একটু পুরনো ডিজাইন, এটা মামনির মা দিয়েছিল। এটা মামনির চুড়ি, সাইজও দেখো কত ছোট ছোট মামনির হাত। তো এবার আমি কানের দুলটা দিয়েই শেষ করি। দেখো এই একটা যাচ্ছে চৌকো ঝুমকোর মধ্যে, দেখো এটা আমাকে আমার ভাসুর দিয়েছিল, মানে কি বলবো, আমার কাকা শ্বশুরের সরি হ্যাঁ কাকা শ্বশুরের ছেলে দিয়েছিল। দেখো ছেলে বলছি, ছেলে দিয়েছিল, মানে আমার সম্পর্কে ভাসুরাই সেই দাদা আমাকে দিয়েছিল। এই যাচ্ছে দেখো আর একটা ঝুমকো, এটা গোল ঝুমকো, আগেরটা ছিল চৌকো, এটা যাচ্ছে কিন্তু গোলের মধ্যে। দেখো তো এটা আমাকে দিয়েছিল আমার মেজো কাকা শ্বশুর বিয়ের সময়। তো এই যাচ্ছে আমার ফেভারিট এটা কান পাশা, দেখো কানটা পরলে পুরো ভরাট, কানের মানে কি বলবো, পুরো মুখটাই ভরাট হয়ে যায় এরকম, আমার তো ভীষণ ভালো লাগে এরকম পাশা। দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ ডিজাইন, কিন্তু একটু ভারী, প্রচন্ড ভারী কানের। তো এবার দেখাই আমি একটা অরিজিনাল পার্ল নয়, এটা বিয়েতে গিফট পাওয়া, এটা আমার কে দিয়েছিল আমি বলতে পারবো না। দেখো এই যাচ্ছে, এটা উল্টে গেল, মিনের কাজ করা আছে, হালকা মিনের ছোঁয়া দেওয়া আছে, দেখো একটু। তো এটা আমি বেশ কয়েকবারই পরেছি, বেশ ভালো লাগে, সিম্পলের মধ্যে শাড়ির সঙ্গে বেশ ভালো লাগে দেখতে। এই যাচ্ছে একটা মঙ্গলসূত্র, সিম্পল মঙ্গলসূত্র, দেখো এটাও আমার খুবই প্রিয়। দেখো ডিজাইনটা, দেখো এটাও খুব সুন্দর, মানে কি বলবো, সিম্পলের মধ্যে অসাধারণ, আমার তো ভীষণ প্রিয়, এটা দারুণ লাগে এটা আমার। এবার যাচ্ছে এটা আমার বরের চেন, দেখো এই যাচ্ছে আমার বরের চেন। এবার দেখাচ্ছি আমি আমার আর একটা মঙ্গলসূত্র, দেখো এই যাচ্ছে আর একটা মঙ্গলসূত্র। এটা আমি বলে দিই, এই চেনটা কিন্তু গোল্ডের নয়, শুধুমাত্র এই লকেটটা গোল্ডের। তো এই যে যাচ্ছে এরকম,
আগের যে মঙ্গলসূত্রটা দেখিয়েছি ওটা কিন্তু পুরোটাই গোল্ডেন, চেন সমেত গোল্ডেন। এটা শুধু লকেটটা গোল্ডের আছে। তো আমি আরেকটা দেখাই। এটা বেশ কয়েকদিন পরা হয় না, এখন যে কালেকশনটা আমি তোমাদেরকে দেখাবো, এই দেখো, এটা আমি অনেক দিন পরি না। দেখো, এটাও টার্সেল যেগুলো বলে মঙ্গলসূত্র, সেই জিনিস এটা। তো দুটো মানে কি বলবো, লকেট তো দুটোই মঙ্গলসূত্র, তো যার কারণে ওটা আমি আলাদা চেন দিয়ে করেছি, আর মানে চেন লাগিয়ে নিয়েছি, আর এটা টার্সেল দিয়েই পরি। এবার যাচ্ছে দেখো আর একটা মটর মালার মধ্যে, আমি একে মটর মালাই বলবো, কে কি বলে আমি জানি না। এই মালাটাও ভীষণ ভারী, ট্রেনে বাসেতে ট্রাভেল করার সময় একদমই পরা যাবে না। দেখো খুবই কম পরি, যার কারণে ভীষণ ভালো, গলাটা বেশ ভরাট হয়ে থাকে, এটা পরলে খুব ভালো। তো আমার কাছে টাইমটা একটু শর্ট, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি বলছি না কে কোনটা দিয়েছে, কারণ আগেও তোমরা দেখেছো আমি বলেছি, যার কারণে এখন আমি বললাম না। এই যাচ্ছে আর একটা নেকলেস, দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের নেকলেস, দারুণ দারুণ লাগে এই জিনিসটা, আমার ভীষণ পছন্দের। দেখো আম পাতার ডিজাইন করা, দেখো খুবই প্রিয় এটা আমার। এবার আমি আর একটা দেখাচ্ছি, দেখো চিক বলতে পারো এটাকে, এই যে যাচ্ছে চিকটা, দেখো এই যাচ্ছে চিকটা, ভীষণই সুন্দর। এটাও আমি অর্ডার দিয়েই করা ছিল, ইউটিউব থেকে একটা ডিজাইন দেখে, তো সেই ডিজাইনটা দেখে অর্ডার দিয়ে এটা আমার করানো, প্রথম বিবাহ বার্ষিকী গিফট ওটা আমার, তাও বলে দিলাম। এই যাচ্ছে আর একটা চোকার, দেখো এটাও আমার অর্ডার দিয়ে করা, দেখো ভীষণ সুন্দর চোকার। এগুলো তো কি বলবো এখন কমন হয়ে গেছে, তো যখন আমি এটা করেছিলাম তখন এত অ্যাভেলেবল ছিল না, তো এটাও খুব পছন্দের। এটা আমি ইউটিউবেও যখন আমি অর্ডার দিয়ে করবো সার্চ করেছিলাম, আমি পাইনি সার্চ করে এরকম কোনো কালেকশন, তো তারপরে টিকটকে একটা বউকে আমি পরতে দেখেছিলাম, তো ডিজাইনটা ভালো লেগেছিল, স্ক্রিনশট করে রেখেছিলাম, তো একটু আলাদা করেছি ডিজাইনটা, তারপরে দেখি অর্ডার দিয়ে কিন্তু এটা করা। এটার ওয়েটটা একটু বেশি আছে, যেহেতু অর্ডার দিয়ে করা ছিল, অ্যাভেলেবেল তখন ছিল না, ওই জন্য। এবার দেখাবো আমি আজকে লাস্ট কালেকশন, এই যাচ্ছে নেকলেসটা, দেখো এই নেকলেসটা যাচ্ছে, এটা বরের পছন্দেই কেনা। কানের দুলটা আমার তখন দেখানো, আমি দেখিয়ে দিই কানের দুলটা। কানের দুলটা কিন্তু একদমই এর সাথে ছিল না, কানের দুল আমার আলাদা করে নেওয়া। এটা দেখো এই যাচ্ছে কানের দুলটা, এটাও ভীষণ ভালো, ভীষণই ভালো লাগে, খুবই ভালো কানের দুলটা। নেকলেসটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই। তো কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবে না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে পরে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করতে হবে, যাতে করে আমার করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এই যে দেখেন, তো আজকে এইটুকুই ছিল, আজকের ভিডিওটা এখানেই শেষ। এই ছিল আমার কাছে কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করবে, খুব ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করবে, আর অনেক 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 ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কোনো আমি এত কিছু ডিটেলসে বললাম না, কারণ আগেও আমি জুয়েলারি ভিডিও দিয়েছি, যার কারণে আমি অত কিছু বললাম না। তো কার কোন গয়নার মানে কোনো গয়না নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে ওয়েট প্রাইস নিয়ে, সেটা তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো যে কোন গয়নাটা কতটা ওয়েট কতটা প্রাইস। সেগুলো বলতে গেলে কিন্তু আজকে ভিডিও শেষ হতো না। কে দিয়েছে, কত ওয়েট, কত প্রাইস, এগুলো কিন্তু কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আবার আসবো নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।